ইতিহাসের বিচার প্রায় সময় এক অদ্ভুত ব্যাপার। কখনো আমরা কোনো শাসককে ইতিহাসের আসনে তুলে মহান বানিয়ে ফেলি, আবার কখনো অন্য কাউকে বানিয়ে ফেলি ইতিহাসের সবচেয়ে খারাপ চরিত্র। মুঘল ইতিহাসে যদি এই দুই চরম ধারণা কেউ বহন করে, তাহলে তারা হলেন আকবর এবং ঔরঙ্গজেব। আকবরকে বলা হয় আকবর দি গ্রেট, আর ঔরঙ্গজেবকে অনেক সময় বলা হয় রিলিজিয়াস ফ্যানেটিক। আকবরকে কেন আকবর দি গ্রেট বলা হয় সেই নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি, চাইলে দেখতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, ইতিহাস কি সত্যি এত সহজ? আজ আমরা সেই প্রশ্নটাই তুলব। ঔরঙ্গজেব কি সত্যি এত খারাপ ছিলেন? কেন অনেক মানুষ ঔরঙ্গজেবকে খারাপ বলে? প্রথমত, ধর্মীয় কঠোরতা। ঔরঙ্গজেব 1679 সালে আবার জিজিয়া কর চালু করেন, যা আকবর তুলে দিয়েছিলেন। এছাড়া কিছু মন্দির ভাঙার ঘটনাও ইতিহাসে উল্লেখ আছে, যেমন কাশীর বিশ্বনাথ মন্দির এবং মথুরার কেশব রায় মন্দির। এই ঘটনাগুলোর উপর ভিত্তি করে অনেকেই তাকে হিন্দু বিরোধী শাসক হিসেবে দেখেন। ঐতিহাসিক যদুনাথ সরকার, যিনি ঔরঙ্গজেব নিয়ে বিস্তৃত গবেষণা করেছেন, লিখেছিলেন ঔরঙ্গজেব ছিলেন এক কঠোর সুন্নি শাসক, যার রাজনৈতিক সিদ্ধান্তে ধর্মীয় বিশ্বাসের প্রভাব স্পষ্ট ছিল। এই ধারণা থেকেই তার প্রতি এক ধরনের নেতিবাচক ছবি গড়ে ওঠে। দ্বিতীয়ত, সংস্কৃতির উপর চাপ। ঔরঙ্গজেবের শাসনকাল নিয়ে আরেকটি প্রচলিত ধারণা হলো তিনি নাকি সঙ্গীত ও শিল্পের পৃষ্ঠপোষকতা বন্ধ করে দিয়েছিলেন। একটি বিখ্যাত গল্প আছে, দরবারের শিল্পীরা নাকি সঙ্গীতের জানাজা বের করেছিলেন। ফলে অনেকেই মনে করেন মুঘল সংস্কৃতির স্বর্ণযুগ ছিল আকবর, জাহাঙ্গীর এবং শাহজাহানের সময়, ঔরঙ্গজেবের সময় নয়। তৃতীয়ত, অন্তহীন যুদ্ধ এবং সাম্রাজ্যের ক্লান্তি। ঔরঙ্গজেব তার জীবনের একটি বড় অংশ দাক্ষিণাত্যের যুদ্ধে কাটিয়েছিলেন। মারাঠা নেতা শিবাজি এবং তার উত্তরসূরিদের সঙ্গে দীর্ঘ সংঘর্ষ চলতে থাকে। ঐতিহাসিক যদুনাথ সরকারের মতে এই দীর্ঘ যুদ্ধ মুঘল অর্থনীতি ও প্রশাসনকে দুর্বল করে দেয়। তার মৃত্যুর পর থেকেই মুঘল সাম্রাজ্যের অবক্ষয় দ্রুত শুরু হয়। তাই অনেক মানুষের চোখে ঔরঙ্গজেব হলেন মুঘল পতনের সূচনাকারী। তৃতীয়ত, তাহলে কি তার কোনো ইতিবাচক দিক ছিল না? ইতিহাস কিন্তু আরো জটিল। ব্যক্তিগত জীবনে অসাধারণ সংযম, অন্যান্য অনেক মুঘল সম্রাটের মতো বিলাসবহুল জীবনযাপন করতেন না ঔরঙ্গজেব। ইতিহাসে উল্লেখ আছে যে তিনি নিজের হাতে কোরআন নকল করতেন এবং টুপি সেলাই করে অর্থ উপার্জন করতেন। সেই অর্থ দিয়ে নিজের কবরের খরচ পর্যন্ত মেটানোর ইচ্ছা ছিল তার। ঐতিহাসিক অড্রে টাস্কি লিখেছেন যে ঔরঙ্গজেবের ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত সংযমী ও ধর্মনিষ্ঠ। তিনি কি কেবল ধর্মীয় উগ্রপন্থী ছিলেন? এই প্রশ্ন নিয়ে সাম্প্রতিক ইতিহাস চর্চার নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। অড্রে টাস্কি তার বই ঔরঙ্গজেব দ্য ম্যান অ্যান্ড দ্য মিথে লিখেছেন, ঔরঙ্গজেবকে শুধুমাত্র হিন্দু বিরোধী উগ্র শাসক হিসেবে দেখানো ইতিহাসের একটি সরলীকরণ। কারণ মুঘল প্রশাসনে বহু হিন্দু উচ্চ পদে ছিলেন, রাজপুত অভিজাতরাও গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন, এমনকি কিছু মন্দিরকেও তিনি অনুদান দিয়েছিলেন। অর্থাৎ বাস্তব রাজনীতি অনেক সময় ধর্মীয় পরিচয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল শাসক হিসেবে তার দক্ষতা। অনেক ঐতিহাসিকের মতে ঔরঙ্গজেব ছিলেন মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বিস্তৃত ভূখণ্ডের শাসক। তার সময়েই সাম্রাজ্যের ভৌগোলিক বিস্তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়। ঐতিহাসিক জন এফ রিচার্ডস মন্তব্য করেছেন, Aurangzeb was one of the most capable military rulers of the Mughal dynasty. অর্থাৎ তাকে দুর্বল বা অযোগ্য শাসক বলা ইতিহাস সম্মত নয়। তৃতীয়ত, তাহলে এই বিপরীত ছবি কেন?
ঔরঙ্গজেবকে নিয়ে এই দ্বৈত ধারণার পিছনে কয়েকটি কারণ আছে। প্রথমত, ঔপনিবেশিক ইতিহাস চর্চা। ব্রিটিশ ঐতিহাসিকেরা মুঘল পতনের ব্যাখ্যা দিতে গিয়ে তাকে এক ধর্মান্ধ শাসক হিসেবে তুলে ধরেছিলেন। দ্বিতীয়ত, আধুনিক রাজনৈতিক বিতর্ক। সমকালীন রাজনীতির প্রভাবেও তার চরিত্র অনেক সময় অত্যন্ত মেরুকৃতভাবে উপস্থিত হয়। ফলে কারো কাছে তিনি ইতিহাসের খলনায়ক, আবার কারোর কাছে এক ভুল বোঝা শাসক। তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, ঔরঙ্গজেব কি সত্যিই এত খারাপ ছিলেন? সম্ভবত উত্তরটি মাঝখানেই কোথাও। তিনি ছিলেন একজন কঠোর সুন্নি মুসলিম, এক দূরদর্শী কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত বিস্তৃত সাম্রাজ্যের শাসক। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সংযমী মানুষ, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তে অনেক সময় কঠোর। যেমন আকবর কেবল মহান নন, তেমনি ঔরঙ্গজেবও কেবল খারাপ নন। ইতিহাসের সত্য প্রায় এই দুই চরমের মাঝখানে লুকিয়ে থাকে। হয়তো সত্যিটা এই, ঔরঙ্গজেব ছিলেন না কোনো দ্বৈত, আবার নিখুঁত নায়কও নন। তিনি ছিলেন ইতিহাসের এক জটিল বহুমাত্রিক শাসক। ঔরঙ্গজেবকে নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানান।